জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সামনে আসছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা। বন্ধুরা, এই বিশেষ তিথিতে মায়ের কাছে আমরা আমাদের সমস্ত কর্মফল উৎসর্গ করি। 2026 সালে এই বিশেষ তিথিটি পড়তে চলেছে শনিবার দিন। অমাবস্যা তিথি শনিবার পড়ায় এর মাহাত্ম্য অনেক গুণ বেড়ে গেছে। তাই এই দিন আমরা বিশেষ কিছু টোটকা করতে ভুলব না, যাতে আমাদের জীবনে অন্ধকার কেটে মায়ের কৃপা আশীর্বাদে আলো এসে পড়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফলহারিণী অমাবস্যা তিথি কবে পড়েছে, অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, এই অমাবস্যা তিথিতে কোন কাজগুলো ভুলেও করতে নেই আর কোন কাজগুলো করতে হয়, অমাবস্যা তিথির কিছু টোটকা যা বাস্তু দোষ দূর করবে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে 31শে বৈশাখ 15ই মে 2026 শুক্রবার দিন শেষ রাত্রি 4:02 থেকে এবং থাকবে পরে 16ই মে শনিবার দিন রাত্রি 1:51 পর্যন্ত। বন্ধুরা, উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা 16ই মে 2026 বা পয়লা জ্যৈষ্ঠ শনিবার দিন এই অমাবস্যা তিথি পালন করব। আমরা ফলহারিণী অমাবস্যার উপবাস এবং পুজো অর্চনা করব এই 16ই মে শনিবার দিন। এবার বলবো এই অমাবস্যা তিথিতে আপনাদের কি কি করতে হবে, যাতে আপনার পরিবারের সংসারের সমস্ত দুঃখ দূর হবে এবং ধন সম্পত্তি লাভ হবে। বন্ধুরা, এই দিন সকালবেলা উঠে আপনারা যখন স্নান করবেন তখন সেই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে করুন, একটু কালো তিল দিয়ে দিন এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিন এবং সেই জলে স্নান করুন। অথবা এই দিন আপনারা গঙ্গা স্নান করতে পারেন, আর যারা গঙ্গা স্নান করতে পারবেন না কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে পুজো অর্চনা করবেন। এই দিন যখন মহাদেবকে অভিষেক ক্রিয়া করবেন তখন জলের সাথে কালো তিল মিশ্রিত করে অবশ্যই মহাদেবকে অভিষেক ক্রিয়া করবেন। এই দিন মহাদেবের মাথায় সর্ষের তেল নিবেদন করতে পারেন শিবলিঙ্গে গিয়ে, এবং এই বিশেষ দিনে আপনারা মহাদেবকে ফল দিয়ে পুজো অর্চনা অবশ্যই করবেন। তার মধ্যে বেল ফল অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়ির থেকে বাস্তুদোষ দূর করার জন্য সকাল সকাল আপনারা অবশ্যই ঘর বাড়িতে পরিষ্কার করে মুছুন এবং সেই জলে আপনারা ঘর মুছবেন। সেই জলে একটু পাতিলেবুর রস আর একটু নুন দিয়ে দেবেন এবং তারপর এই দিন ঘরটা মুছবেন, ঘর পরিষ্কার করবেন। বন্ধুরা, এই দিন মায়ের বিশেষ পুজো অর্চনা করার তিথি। যে কোনো মায়ের মন্দিরে গিয়ে মা কালীর উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন। কিভাবে করবেন? মাকে এই বিশেষ দিনে অপরাজিতা ফুল দিতে ভুলবেন না। সাদা অপরাজিতা দেবেন, যদি থাকে আপনাদের, না হলে নীল অপরাজিতা দিয়ে মাকে পুজো করুন। সাদা পদ্ম মাকে নিবেদন করা যায়। বিশেষ দিনে জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয়, লাল জবা আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ তিথি মাকে বিল্লপত্রের মালা অথবা বেলপত্রের মালা দিয়ে পুজো অর্চনা করুন। অনেক ফল দ্বারা মালার প্রস্তুত করে মাকে নিবেদন করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা মাকে অবশ্যই যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে রয়েছে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, তরমুজ। মায়ের অত্যন্ত প্রিয় ফল হলো বেদানা, অবশ্যই রাখার চেষ্টা করবেন। আপনারা মাকে যাই নিবেদন করুন না কেন বিজোড় সংখ্যা রাখার চেষ্টা করতে পারেন, অর্থাৎ 3টে ফল, 5টা ফল, 7টা ফল, এরকম ধরনের আপনারা নিবেদন করতে পারেন। 5 রকম ফল দিলে 5টা প্রদীপ, 3 রকম ফল দিলে 3টি প্রদীপ প্রস্তুত করবেন। প্রদীপটি মাটির প্রদীপ হতে হবে। লাল সলতে বা পলতে দিয়ে প্রদীপটি রাখবেন। সর্ষের তেল দেবেন এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন। বন্ধুরা, এই দিন মাকে 3 রকমের পাতা নিবেদন করবেন। আপনারা দেবাদিদেব মহাদেবের জন্য বেলপাতা বা বিল্লপত্র রাখবেন। মায়ের উদ্দেশ্যে অর্থাৎ মা কালীর উদ্দেশ্যে নিম পাতা রাখবেন এবং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আপনারা একটু তুলসী পাতা অবশ্যই রাখবেন। এবং যদি আপনারা এর সাথে যদি কোনো লাল বস্ত্র নিবেদন করতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু সবার তো আর্থিক অবস্থা ভালো হয় না। তাই যারা লাল বস্ত্র নিবেদন করতে পারছেন না,
কোনো সমস্যা নেই। আপনারা ভগবানের উদ্দেশ্যে এই 3টি পাতা নিবেদন করলে ভগবান তাতেই সন্তুষ্ট হবেন। জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন, এটিই মাকে খুশি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি মায়ের কাছে আপনার কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে হাতে একটু জল নেবেন, মনস্কামনাটি বলবেন এবং একটি ফল রাখবেন। হাতে রেখে মায়ের উদ্দেশ্যে আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন যে এই বিশেষ ফলটি আমি মা তোমাকে নিবেদন করছি আমার এই মনস্কামনার জন্য। এই মনস্কামনা যাতে দ্রুত পূরণ হয়ে যায় এবং ফলটি মায়ের চরণে দিয়ে দেবেন এবং সারা বছর সেই ফল গ্রহণ করবেন না, কোনো রূপেই গ্রহণ করবেন না যতক্ষণ না ওই মনস্কামনা আপনার পূরণ হয়ে যায়। ওই ফলটি কোনোভাবে 1 বছর আপনারা গ্রহণ করতে পারবেন না মনস্কামনা পূরণ হওয়া না পর্যন্ত। পরবর্তী সময়ে মনস্কামনা পূরণ হয়ে গেলে মাকে সেই ফল দিয়ে পুজো দিয়ে তারপরেই আপনারা সেই ফলটি গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনার বাড়িতে থেকে বাস্তুদোষ দূর করার জন্য সন্ধ্যাবেলা একটি বিশেষ কাজ অবশ্যই করবেন। এই দিন সন্ধ্যাবেলায় 2টি প্রদীপ সদর দরজায় জ্বালাবেন। সেই 2টো প্রদীপ আপনারা সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। 2টি লবঙ্গ দেবেন, একটি কালো তিল দেবেন এবং একটি সাদা সলতে দিয়ে জ্বালাতে পারেন। আপনারা প্রজ্বলিত করবেন সদর দরজার 2 প্রান্তে, অর্থাৎ 2 দিকে প্রদীপটি আপনারা জ্বালাবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনার বাড়িতে নেগেটিভ দূর করার জন্য একটি বিশেষ ধুনো জ্বালাবেন। একটি পাত্রে নেবেন যার মধ্যে ধুনো জ্বালান, সেই পাত্রে নেবেন, তার মধ্যে কর্পূর দেবেন, হিং দেবেন, একটু ঘি দেবেন, সাদা সর্ষে দেবেন এবং 2-4টে গোটা গোলমরিচ দিয়ে দেবেন। সেই সমস্ত দ্রব্যের সামনে খানিকক্ষণ বসে মায়ের যে কোনো মন্ত্র জপ করবেন। ওম ক্রিং কালিকায় নমঃ জপ করতে পারেন বা যে কোনো মাতৃ মন্ত্র আপনারা জানা থাকলে সেটি জপ করবেন, বা আপনাদের ইষ্ট দেবতা বা দেবীর মন্ত্র আপনারা জপ করতে পারেন। কিছুক্ষণ পর জপ করবেন এবং জপ করার পর সেটি জ্বালিয়ে দেবেন। সমস্ত বাড়িতে এই দিন এই ধুনোর ধোয়া চারিদিকে ছড়িয়ে দেবেন। আর হ্যাঁ, সন্ধ্যার পর এই কাজটি করবেন। এই কাজটি সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে আপনারা করবেন। বন্ধুরা, এই বিশেষ কাজটি করলে বাড়ির থেকে যাবতীয় নেগেটিভিটি এই বিশেষ স্থিতি অবস্থায় আপনার বাড়ির থেকে দূর হয়ে যায়। আপনারা সুরক্ষিত থাকবেন। বিভিন্ন নজর দোষ, তন্ত্রক্রিয়া, বিভিন্ন রকমের সমস্যা, নেগেটিভিটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অমাবস্যা তিথি মানে পিতৃগণের তিথি। পিতৃগণকে সন্তুষ্ট করার দিন এই দিন। কি করবেন? আপনারা একটু জল নেবেন, তার মধ্যে একটু তিল দেবেন, একটু আখের গুড় মিশ্রিত করে দিন এবং অশ্বত্থ গাছের গোড়ায় সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন। পিতৃগণ এতে খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। বন্ধুরা, এর মাধ্যমে বাধা বিঘ্ন দূর হবে। এই বিশেষ তিথিতে দান দক্ষিণা করতে ভুলবেন না। আপনারা যে কোনো গরিব মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। বিশেষ করে ফল এই দিন দান করলে অত্যন্ত শুভ। গরিব ব্রাহ্মণ বা যে কোনো পুজো অর্চনা করেছে যারা ব্রাহ্মণকে, তাদেরকে তার দরিদ্র ব্যক্তি আপনারা ফল দান করুন। ফল আপনাদের গো মাতাকে সেবা করতে পারেন বা খাওয়াতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে একটি বিশেষ ফল অবশ্যই মায়ের যে কোনো মন্দিরে আপনারা নিবেদন করতে ভুলবেন না। সেই ফলটি হচ্ছে জাম। বন্ধুরা, কালো জাম এই দিন অবশ্যই সংগ্রহ করুন। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে কোনো মাতৃ মন্দিরে আপনারা গিয়ে এই দিন এই ফলটি নিবেদন করতে। আপনাদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করে দিয়ে আসুন। বন্ধুরা, আশা করছি আমি আপনাদের সামনে ফলহারিণী তিথি সম্পর্কে সমস্ত তথ্য প্রদান করতে পেরেছি। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।